আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের অনেক নিচ দিয়ে একটা ছোট্ট নদী, পাহাড়ি এলাকায় বলে ওটাকে জেরি। ও ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে ওইদিকে। ওইদিক দিয়ে বর্ষা হলে কিছু পানি থাকে, না হয় শুকনা থাকে। আবার বৃষ্টি হলে প্রচণ্ড পানি থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, একটা মনোরম দৃশ্য। ওই যে এদিক দিয়ে পাহাড়ে ভেঙে ভেঙে ধসে ধসে পড়ছে। এই দেখেন বন্ধুরা, ওই দেখেন, এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছি। যদিও পাহাড়ি এলাকায় নেট খুব কম থাকে, গ্রামীণ ছাড়া রবি, এয়ারটেল নেট খুব থাকে। এই যে ভিউয়ার্স, পাহাড়ের কিছু ভাঙ্গা দৃশ্য। এই যে বাড়িঘর, এই যে এখানে, এই যে আমি এই যে উপরে দাঁড়িয়ে আছি। অত্যন্ত মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। এদিক দিয়ে আবার একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তায় এদিকে আবার একটা ব্রিজ হয়েছে। এই যে গাড়ি যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে। একটা ব্রিজ হয়েছিল, এই ব্রিজটা রিক্স হওয়ার কারণে আবার একটা ব্রিজ ওদিক দিয়ে উঁচু দিয়ে হচ্ছে। এই যে উঁচু, এই যে একটু উঁচু করে হচ্ছে। ওই পাশ দিয়েই হচ্ছে আর কি। ভিউয়ার্স, আশা করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে, এবং একটা শেয়ার করে দিবেন, এটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে পাহাড়ের অনেক নিচ থেকে যে ব্রিজের খুঁটিগুলা বা কাঠ দিয়ে, বিভিন্ন ধরনের কাঠ ওই পাহাড়ে পাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে সেগুন গাছ এখানে কেটে রাখা হয়েছে। এই সেগুন গাছ দিয়ে ব্রিজের মেরামত কাজে অনেক কাজে লাগে। যে দেখতে পাচ্ছেন আমার কিছু ভাই ব্রাদাররা কাজ করছে এখানে ব্রিজ মেরামতের কাজে ব্যস্ত। যে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই যে একটা ব্রিজ উঁচু করে তৈরি হচ্ছে। আর এখানে একটা ছিল, ওটা একটু রিস্ক হয়ে যাওয়ার কারণে এটা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে আবার আরেকটা ব্রিজ তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমরা পানি পাহাড় থেকে ছুঁয়ে 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 আস্তে আস্তে এদিক থেকে প্রবাহিত হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। যখন বৃষ্টি হয় তখন আরও বেশি হয়, আরও প্রচণ্ড বেগে পানি এখান থেকে যায়, প্রচণ্ড বেগে যায় পানি। এই যে পানির দৃশ্যগুলো দেখেন। দেখতে পাচ্ছি একটি গাড়ি যাচ্ছে, পাহাড়ি এলাকার একটি ঐতিহ্যবাহী গাড়ি, শান্তি পরিবহন। এই দেখেন গাড়িগুলি চলে যাচ্ছে। ব্রিজে একটু কাজ চলছে, এই জন্য একটু লেট হচ্ছে গাড়ি, তো জ্যাম, মাঝে মধ্যে জ্যাম হয়ে যায়। এই দেখেন পাহাড়ে পানি ডলে লন্ডভন্ড হয়ে গেছে। সেই পাহাড়ি দুই ছাদ লন্ডভন্ড হয়ে গেছে। পাহাড়ের দুই সাইড আমরা দেখতে পাচ্ছি
পাহাড়ি কিছু লোকজন, ওরা আসলে অন্যরকম একটা পোশাক পরে মাঝে মধ্যে। এই দেখেন অন্যরকম একটা পোশাক পরে, অন্যরকম একটি পোশাক পরিধান করে থাকে অনেক সময় ওরা। এই দেখেন পাহাড়ের অবস্থা। এই দেখেন, এই দেখেন তাদের পোশাকের অবস্থা দেখেন, অন্যরকম একটা পোশাক পরে ওরা ওনারা। হয়তো ওটা ওনাদের কালচার। এই দেখেন পাহাড়ে কিছু দৃশ্য, পানির স্রোত। আমরা দেখবো এখন পানির স্রোতের কী অবস্থা, পানির স্রোতটা কেমন হচ্ছে। এই দেখেন আমরা দেখতে পাচ্ছি পানির স্রোত, এই যে পাহাড়ের পানির স্রোত, কঠিনভাবে পানির স্রোত যাচ্ছে এখানে। কিছুদিন আগে বড় ধরনের বৃষ্টি হওয়ার কারণে চারদিক থেকে পানি আসার কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে এই পাহাড়ির ছোট্ট ছোট্ট কালবিল। এই দেখেন প্রচণ্ড হারে পানি এখান থেকে এভাবে অনেক দূর পর্যন্ত গড়ায় চলে যায়। এই যে যাচ্ছে পানি, এই যে পানির স্রোত আমরা দেখতে পাচ্ছি, পানির স্রোত। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে ব্রিজ হচ্ছে এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে পানি যাওয়ার পরে কিছু কাঠ, কিছু গাছ, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে থাকে। হয়তো ময়লা আবর্জনা এখানে বেশি আসে, অনেক ময়লা আবর্জনা বেশি আছে। বেশি থাকা আবর্জনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে রয়ে গেছে। এই যে নদীতে আবার ডালপালা অনেক রয়ে গেছে। এই দেখেন ভিউয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমরা এখন ওদিকে যাচ্ছি, একটু হাঁটতে ওদিকে দেখা যাচ্ছে যে ওদিকে ওই দেখেন পাহাড় দশে কী অবস্থা, বাড়িঘরের কী অবস্থা দেখেন। আরও মনে হচ্ছে যে অল্প পরিমাণ ভাঙলে বাড়িঘরও ভেঙে যাবে। এই যে এটা হচ্ছে শান্তি গাড়ি, এটাতে অনেক ধরনের মালামাল পাহাড়ে ওঠা হয়, গাছ কেটে ওরা ব্যবসা করে নেওয়া হয়। এটা এই দেখেন পাহাড় ঘেঁষে এসে পাহাড় কেটে কীভাবে রাস্তা বানাচ্ছে দেখেন, একটু দেখাবো প্লিজ, একটু দেখাবো ভিউয়ার্স। এই দেখেন কত সুন্দর করে আস্তে ওইদিকে দেখেন, ওইদিকে মুখ দিয়ে ওইদিকে পাহাড় কেটে ওইদিকে অনেক দূরে, ওইদিকে অনেক উপরে রাস্তা চলে গেছে ভিউয়ার্স। রাস্তা দিয়ে হাঁটছি ভিউয়ার্স। ভিউয়ার্স দেখেন, সেখান থেকে দেখেন রাস্তায় একটা ট্রাক দেখা যাচ্ছে, বাঁশ উৎপাদন করার পরে ও বাঁশ সাপ্লাই করা হয়। এই দেখেন বাঁশের গাড়ি ওই সেখান থেকে যাচ্ছে, এই যে বাস যাচ্ছে। এখনো আমরা রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তা আঁকাবাঁকা রাস্তা, কিন্তু খুব সুন্দর। এই দিকটা একটু যাব, এদিকে অনেক নিচে, এই যে দেখেন অনেক নিচে একটু যাব, ওদিক দিয়ে যাব। ও পাহাড়ের পাহাড়ের পাশে দিয়েই, অর্থাৎ কতটুকু জমি ফসল উৎপাদন করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। যে আমাদের কিছু ভাই ওই সাঁকো পার হচ্ছে, জিরি বলে ওটাকে, জিরি সাঁকো, ওই সাঁকো দিয়ে পার হচ্ছে। তা সারাদিন খেতে পরিশ্রম করছে। ভিউয়ার্স আমরা এখন দেখব এই দেখেন, এই যে ফসলি মাঠ, অল্প, খুব একটা বড় যে তা না। এভাবেই আমাদের
আমাদের পাহাড়ি লোকজন জীবিকা নির্বাহ করার জন্য সেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকে। এই যে একটা বক উঠতেছে, তোমরা দেখতে পাচ্ছি। এই যে বকটা পাহাড়ের এই যে গাছে দিকে গিয়েছে, বসে আছে। আমরা এখানে পেয়েছি একটা প্রকৃত অরিজিনাল একটা জিরি। বলছিলাম একদিন যে আমি যদি সুযোগ হয় আমি একটা অরিজিনাল একটা জিরির ভিডিও দিব। এই দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এদিক থেকে পানি আসছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে পানি আসছে, এই যে পানি আসছে জিরি। এই দেখেন ছোট ছোট কুচি কুচি পাথরের মতো আছে। এই দেখেন, এই দেখেন পানি আসছে, এই দেখেন পানি আসছে, এই দেখেন জিরি। এই যে পাহাড় ঘেসে ঘেসে চলে গেছে। এই দেখেন, এই দেখেন কত মনোরম সুন্দর পরিবেশ এবং দৃশ্য দেখার মতো। ওই জিরিতেও অনেক পাহাড়িরা আছে গোসল করে। তাদের কি করবে, গোসল করার তো অন্য কোথাও হয়তো অনেক জায়গায় সিস্টেম নেই। ভিউয়ার্স, এই যে পানি, এই যে পানি ওই দিক দিয়ে জিরি হয়ে এই যে অনেক দূর পর্যন্ত জিরি গিয়েছে, অনেক দূর, ওই দিকে অনেক দূর পর্যন্ত গিয়েছে। সেগুনের বাগান, সেগুন কাঠের বাগান আমরা যেটাকে বলি, অত্যন্ত দামি এবং একটা শক্ত একটা কাঠ, যে কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে ফার্নিচার সহজে নষ্ট হয় না। এটা হলো সেগুন কাঠ। এই সেগুন কাঠের, এই যে সেগুন কাঠের বাগান, এবং বিভিন্ন ধরনের কারুপণ্যের জিনিস তৈরি করা হয় সেগুন গাছের কাঠ দিয়ে। এই দেখেন সেগুনের বাগান, এই যে সেগুন কাঠ, সেগুন কাঠ তৈরি হয় সেগুন গাছ দিয়ে, অত্যন্ত সুন্দর কাঠ তৈরি হয়। এই যে সেগুনের বাগান আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই। আর একটা লাইক, একটা কমেন্টস ও একটা শেয়ার ও একটা সাবস্ক্রাইব চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।